মতিন সাহেবের মাসিক আয় ৫৫,৫০০ টাকা এবং তার মধ্য থেকে তিনি ১৩,৮৭৫ টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। আচ্ছা মতিন দাঁড়াও, সাহেবের শোনো মাসিক আয় শোনো শোনো। আচ্ছা ধরে নাও কিছুক্ষণের জন্য তুমি মতিন সাহেব, তুমি ইসাবদুল্লাহ না। সবাই কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি একটা অফিসে চাকরি করো, তোমার বেতন হচ্ছে ৫৫,৫০০ টাকা। এখন এই ৫৫,০০০ টাকার মধ্য থেকে তুমি তোমার বাসা ভাড়া প্লাস অন্যান্য খরচ সব মিলে ১৩,৮৭৫ টাকা খরচ করো। সব টাকা কিন্তু খরচ করতেছো না। কত খরচ হচ্ছে বলে দিয়েছে স্পেসিফিক, ১৩,৮৭৫ টাকা। হ্যাঁ, এটা হচ্ছে মতিন সাহেবের খরচ। বেতন কত সেটাও আমরা জানি। এবার আসেন কবির সাহেবের কথা কি বলেছে, বলেন কবির সাহেবের কথা কি বলা আছে? কবির সাহেব মাসিক আয় কত টাকা করে? ৪৮,০০০ টাকা। কবির সাহেবের মাসিক আয় ৪৮,০০০ টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ হ্যাঁ ওকে, বাড়ি ১৪,৪০০ টাকা ব্যয় করেন। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এটার আলোকে ক খ দুইটা প্রশ্নের সমাধান আমরা করব। তো আগে আমরা প্রশ্নটাকে একটু ব্যাখ্যা করতে চাই। তাহলে এখানে দুইটা ব্যক্তির কথা বলা আছে। বেতন যার বেশি তার কিন্তু খরচ কম, ১৩,৮৭৫ টাকা। আবার কবির সাহেব এই ভদ্রলোক ৪৮,০০০ টাকা বেতন পায়, কিন্তু তার খরচ হচ্ছে বেশি, ১৪,৪০০ টাকা সে খরচ করে ফেলে। তাহলে আমরা বুঝলাম দুইটা ব্যক্তির আয়, দুইটা ব্যক্তির খরচ। এবার আসেন ক নাম্বারে আমাদের বের করার বিষয় কি, যে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করি। প্রত্যেকের অর্থাৎ মতিন সাহেবের ক্ষেত্রে একবার বের করব শতকরায়, আবার কবির সাহেবের ক্ষেত্রে তার আয়ের উপর ব্যয় শতকরায় কত খরচ সেটা বের করব। তো সহজ সবটা কথা, শতকরায় বললে হচ্ছে আমরা ১০০ টাকায় কত খরচ সেটা বের করব। তো ক্লু হচ্ছে আমাদের এই যে দেখেন প্রশ্নেই বলা আছে ৫৫,৫০০ টাকা তার বেতন, খরচ করে ১৩,৮৭৫ টাকা। তাহলে এই কথাটাকে আমরা একটু সাজিয়ে লিখবো যে ৫৫,৫০০ টাকায় খরচ, বাড়ি ভাড়া বাবদ খরচ ১৩,৮৭৫ টাকা। তাদের দেওয়া ক্লু কিন্তু দেখেন, আমি কিন্তু কথা বানিয়ে সাজিয়ে রূপকথার কোনো কাহিনী শোনাচ্ছি না, তারা যা বলেছে সেটা। তারপর ঐকিক নিয়মের মাঝখানে লাইন আমরা এক দিব, এক দিয়ে তুলনা করব, কম হয়, কম হলে ভাগ। তারপরে শতকরায় প্রকাশ করতে বলেছে, শতকরায় মানে ১০০। তাহলে এখন এই ১০০ টাকা যদি তার আয় হয় তাহলে এর মধ্যে খরচ কয় টাকা হবে, বাস তাহলে আমরা কাটাকাটি করে যা পাবো সেখানে উত্তর চলে আসবে। এটা গেল মতিন সাহেবের ক্ষেত্রে। একইভাবে কবির সাহেবের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করব। ৪৮,০০০ টাকা তার বেতন, বাড়ি ভাড়া বাবদ খরচ ১৪,৪০০। তাহলে ১ টাকায় কত খরচ, আর হচ্ছে ১০০ টাকায় বাড়ি ভাড়া বাবদ খরচ কত, বাস তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে প্রশ্নের যে পোস্টমার্টম সেটা আমরা করে ফেললাম। এবার আমরা আসলে ম্যানুয়ালি করে ফেলি এটাকে। প্রশ্নটাকে আগে মাথায় ঢুকাই নিতে হবে, তারপরে বাকি কাজ হচ্ছে আমরা আনন্দে, হ্যাঁ, গুনগুন করে গান গাইতে গাইতে করে ফেলবো। ঠিক আছে, অঙ্কের মেইন হচ্ছে প্রশ্ন, প্রশ্নকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আসেন ক নাম্বার প্রশ্ন। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে মতিন সাহেবের ক্ষেত্রে। দুইজন ব্যক্তি যেহেতু মতিন সাহেব, তার হিসাবটা আগে আমরা বের করে ফেলি। তাহলে মতিন সাহেবের ক্ষেত্রে লিখে কমা দিব, তারপর নিচে থেকে আমরা কাজ স্টার্ট করব। এই যে ক্ষেত্রে লিখে কমা দিয়েছে। আচ্ছা এবার আসেন, তাদের দেওয়া ক্লু কি ছিল, যে সে বেতন পায় ৫৫,৫০০ টাকা, বাড়ি ভাড়া বাবদ খরচ ১৩,৮৭৫ টাকা। এই কথাটা লিখে দেই যে ৫৫,৫০০ টাকায় ৫৫,৫০০ টাকায় তারা যা বলেছে সেই অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের মজাটা। কিন্তু এখানে কোনো ইচ্ছা মতো গায়ের জোরে কোনো কিছু করার সুযোগ নাই, অঙ্কের মজা এখানেই। ঠান্ডা মাথায় বুঝে বুঝে আমরা করে ফেলবো। তাহলে বাড়ি ভাড়া বাবদ, বাড়ি ভাড়া বাবদ বাবদ খরচ, খরচ তারা বলে দিয়েছে কত, কত বলে দিয়েছে তারা মতিন সাহেবের ক্ষেত্রে, তার বাড়ি ভাড়া বাবদ খরচ হচ্ছে কত, আমি লিখেছি কিন্তু কত লিখেছি, বাড়ি ভাড়া বাবদ খরচ হচ্ছে, ১৩,৮৭৫। ওকে, বুঝতে পেরেছেন সবাই? এবার ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা মাঝখানের লাইন এক লিখি, এক লিখে আমরা তুলনা করব যে ১ টাকায় বাড়ি ভাড়া হলে খরচ হয়ে যাবে অনেক কম, কম মানে ভাগ। তাহলে এইটার পরেরটা যেটা আছে ওইটা উপরেই থাকবে, আর এই যে প্রথমটাকে আমরা নিচে নিয়ে যাব ৫৫,০০০, এই যে ৫০০, বাস করলাম আমরা। তারপরে শতকরায় প্রকাশ করতে বলেছে, আর শতকরা মানেই হচ্ছে আপনি চোখ বন্ধ করে ১০০ লিখে দিবেন। তাহলে ১০০ টাকায় বাড়ি ভাড়া বাবদ খরচ ১ টাকার তুলনায় ১০০ টাকা বেশি, ফলে ফলে গুণ হয়ে যাবে, গুণ মানে উপরে বসবে।
এগুলো আমরা জানি। তাহলে পূর্বের গুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে, নো চেঞ্জ। 55,500 নিচে ছিল লিখলাম, 13,875 যা ছিল তাই লিখলাম। এবার আসে 100 যেহেতু একের তুলনায় বেশি, তাহলে বেশি মানে গুণ উপরে চলে গেছে। বাস, এবার কাটাকাটি হানাহানি মারামারি করে যা পাবো সেটাই আমাদের উত্তর। তাহলে করেন, এই যে দেখেন নিচে 2 শূন্য, 100 2 শূন্য কাটা, তাহলে এখন নিচে শুধু হয়ে গেল শুধু 555 আর উপরে 13,875। তাহলে আসেন আমরা যদি সরাসরি ভাগ করতে চাই, তাহলে আমরা একটু দেখি আমাদের 13,875, 875 কে হচ্ছে আপনার 555 দিয়ে ভাগ যায় কিনা। হ্যাঁ যায়, 25 হয়, 25 হয়। আমি আরেকবার চেক করি, 13,875 রাইট, 25। তাইলে দেখেন এই যে মতিন সাহেব, সে যদি 100 টাকা বেতন পেত, তাহলে সেখান থেকে সে 25 টাকা খরচ করে ফেলতেছে। সেই খরচটা হচ্ছে তার বাড়ি ভাড়া বাবদ, অন্যান্য খরচ থাকতে পারে তার। হ্যাঁ, তাহলে সে 25% খরচ করে, ঠিক আছে। আমরা লিখবো যে 25% খরচ, খরচ 25% বা 25% খরচ, বাস গেল। মতিন সাহেবের হিসাব আমরা বের করে ফেলেছি। এবার আমরা আসবো হচ্ছে আমাদের কবির সাহেবের কাছে। তাহলে কবির সাহেবেরও হিসাব আমরা জানি, তার মাসিক বেতন 48,000, খরচ করে হচ্ছে সে 14,400। তাহলে যদি 48,000 টাকার মধ্যে বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ মিলে 14,400 টাকা খরচ করে, তাহলে এখন বের করার বিষয় শতকরায় কত খরচ করে, মানে প্রতি 100 টাকার মধ্যে তাহলে খরচ করবে তার কত। আসেন তাহলে আমরা আবার আগেরটার মতো মতিন সাহেবের মতোই আমরা লিখবো, সরি হ্যাঁ মতিন সাহেবের মতো কথাটা লিখে নিব, শুধু নামটা চেঞ্জ হবে, লিখবো কবির সাহেবের ক্ষেত্রে, কবির সাহেবের ক্ষেত্রে শুধু নামটা চেঞ্জ হচ্ছে, করার প্রক্রিয়া কিন্তু মতিন সাহেবের মতোই। তাহলে এই দুই ভদ্রলোকের আমরা খরচের হিসাব জেনে ফেলতে পারবো, প্রতি 100 টাকায় কে কত খরচ করে। তাহলে কবির সাহেবের বেতন কত, কবির সাহেবের বেতন কত, কবির সাহেবের বেতন কত বলেছে, 48,000 টাকা না? কবির সাহেবের বেতন 48,000 টাকা। হ্যাঁ, ভেরি গুড, 48 টাকা মনোযোগ থাকতে হবে। তাহলে এই কবির সাহেব 48,000 টাকায় বাড়ি ভাড়া, হ্যাঁ বাবদ, মানে আরো আনুষঙ্গিক খরচ সব মিলিয়ে সে করে হচ্ছে খরচ কত বলেছে, কত খরচ করে মতিন সাহেব, কবির সাহেব কত খরচ করে, 14,400 টাকা, তাই না? 14,000। 400 টাকা। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ ইবনাথ জাহান। তারপরে হচ্ছে আমরা এক দিব, দিয়ে আমরা তুলনা করতেছি যে 1 টাকায় খরচ কম পড়বে, ফলে ভাগের ক্ষেত্রে প্রথমটা নিচে চলে যাবে, নিলাম। এবার সব শেষে গিয়ে যদি শতকরা বের করতে বলেছে, আসেন শতকরা মানে যেহেতু আমরা এখানে 100 দিই, 100-র মধ্যে কত খরচ করে সেটা বের করে ফেলবো। তাহলে পূর্বের গুলো যেভাবে আছে এইভাবে নো চেঞ্জ, নিচে 48,000। এখন 1 টাকার তুলনায় 100 টাকা যেহেতু বেশি মানে গুণ উপরে চলে যাবে, তো এখানেও আমরা তাই করব। এই যে 100 2 শূন্য আর 48,000 2 শূন্য কাটলাম, তাহলে শুধু বেঁচে আছে নিচে 480 আর উপরে 14,400। এবার আসেন সরাসরি কাটাকাটি আমরা করতে পারি কিনা, 14,400 ভাগ করবো হচ্ছে আমরা 480 দিয়ে, তাহলে 30 হয়ে যায়, 30 তাই না? 30 কে বলছে, 30 কে বলছে, স্যার আমি আমি কে? তাই স্যার, হ্যাঁ সবাই হ্যাঁ, তাই কি ব্যাপার, আপনার কোনো রেসপন্স নাই কেন, আপনি এতক্ষণ পরে কথা বলেছেন। তাহলে তার 30 টাকা, 30 টাকা, বাস 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 বাস। তুমি কি ওয়াশরুমে গিয়েছিলে? তাহলে তার খরচ বসে আসলাম তো স্যার। তো কই, তাহলে চুপচাপ ছিলে কেন? আমি যে প্রশ্ন করেছিলাম তুমি তো উত্তর দাও নাই তখন। তাহলে এই যে দেখেন, এই যে আমরা পেয়ে গিয়েছি যে আহ কবির সাহেবের যদিও বেতন কম কিন্তু তার খরচের পরিমাণটা বেশি। হ্যাঁ, বুঝাই যাচ্ছে যে 14,400 খরচ করেছে, ওদিকে মতিন সাহেব খরচ করে 13,875, কিন্তু তার বেতনও বেশি। তাহলে এখন বোঝা গেল যে এই কবির সাহেবের খরচ বেশি। তো এতটুকু জানতে চেয়েছে যে শতকরা কে কত খরচ করবে। যদি মতিন সাহেবের বেতন হইতো 100 টাকা, তাহলে সে খরচ করবে 25 টাকা। আর কবির সাহেবের বেতন যদি 100 টাকা হইতো, সে 100 টাকার মধ্যে তার বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ মিলে সে 30 টাকা খরচ করতো, এই জন্য 30% দিয়েছে। 100 টাকায় 30 টাকা খরচ করবে কবির সাহেব, অপরদিকে মতিন সাহেব খরচ করবে 100 টাকার মধ্যে 25 টাকা, বাস।